জীবনে কখনো কি লক্ষ্য করেছেন, যাকে আপনি বেশি গুরুত্ব দেন সে আপনাকে কম গুরুত্ব দেয়, আর যাকে আপনি ইগনোর করেন সে হঠাৎ আপনার প্রতি আগ্রহী হয়ে ওঠে? কেন এমন হয়? আজ আমি বলবো এইরকমই কিছু 10টি উপায়। যদি আপনি এগুলোকে অনুসরণ করেন, মানুষ আপনাকে ইগনোর করবে না, বরং আপনার মূল্য বুঝবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজেকে সম্মান করে পৃথিবী তাকে সম্মান করতে বাধ্য হয়। 1. সবার অ্যাপ্রুভাল চাইবেন না। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। যে মানুষ সবসময় অ্যাপ্রুভাল খোঁজে সে নিজের মূল্য কমিয়ে ফেলে। গীতায় বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। অর্থাৎ নিজের কাজ করো, মানুষ কি বলল সেটাকে ইগনোর করো। 2. নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দিন। যে মানুষের জীবনে লক্ষ্য থাকে সে ছোটোখাটো কথায় সময় নষ্ট করে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি লক্ষ্য ধরো, সেটাকেই জীবনের লক্ষ্য বানাও। যখন মানুষ দেখবে আপনি নিজের কাজে ব্যস্ত, তখন তারাই আপনার গুরুত্ব বুঝবে। 3. অপ্রয়োজনীয় বিতর্ক ইগনোর করুন। প্রতিটি বিতর্কে জেতার দরকার নেই, কারণ অনেক সময় চুপ থাকাই সবথেকে বড় জয়। গীতা বলছে, যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। 4. নিজের সময়কে মূল্য দিন। আপনার সময় যদি সস্তা হয় তাহলে আপনার মূল্য সস্তা হবে। যখন মানুষ বুঝবে আপনার সময় মূল্যবান, তখন তারা নিজে থেকেই আপনাকে গুরুত্ব দেবে। 5. সব মেসেজের সাথে সাথে উত্তর দেবেন না। সবসময় অ্যাভেলেবেল থাকলে মানুষ আপনার মূল্য বুঝবে না। কিছুটা ডিস্টেন্স তৈরি করুন, এতে মানুষ আপনার গুরুত্বটা অনুভব করবে। 6. নিজেকে উন্নত করুন। মানুষকে ইগনোর করার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে উন্নত করা। স্কিল বাড়ান, জ্ঞান বাড়ান, ব্যক্তিত্ব উন্নত করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। 7. নেতিবাচক মানুষদের ইগনোর করুন। কিছু মানুষ আছে যারা সবসময় আপনার মনোবল কমিয়ে দেয়। এই মানুষদের থেকে দূরে থাকুন, কারণ আপনার শক্তি নষ্ট করার অধিকার কাউকে দেবেন না। 8. নিজের উপরে বিশ্বাস রাখুন। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে পৃথিবী তাকে থামাতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের উপরে বিশ্বাস রাখো, সাহস নিয়ে এগিয়ে চলো। 9. নিজের জীবনকে রহস্যময় রাখুন। সব কিছু সবার সামনে প্রকাশ করবেন না। যে মানুষ সব কথা বলে দেয় তার প্রতি কৌতূহল কমে যায়। কিছু বিষয় নিজের মধ্যে রাখুন। 10. নিজের সম্মান নিজেই তৈরি করুন। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে কখনো ছোট ভাববেন না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি অসীম শক্তির অধিকারী। যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। মনে রাখবেন, মানুষের পিছনে দৌড়ালে মানুষ পালায়, কিন্তু আপনি যদি নিজের উন্নতির পথে হাঁটেন তাহলে মানুষই আপনার পিছনে ছুটবে। তাই আজ থেকেই শুরু করুন ইগনোর করার শক্তি। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আজকের মতো সবাইকে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।